বন্যায় ৮ জেলায় পানিবন্দী হয়েছে প্রায় ৪.৫ লাখ পরিবার। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাঙামাটিতে পাহাড় ধস, বন্যা পরিস্থিতির অবনতি। আখাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বন্যায় ৮ জেলায় পানিবন্দী প্রায় ৪.৫ লাখ পরিবার। দেশের ৮টি জেলা বন্যা কবলিত এবং এসব জেলার প্রায় ৪.৫ লাখ পরিবার বন্যায় পানিবন্দী হয়ে আছেন। দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা। এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৮টি। জেলাগুলোর মধ্যে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। এই ৮টি জেলার মধ্যে ৫০টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ৮টি জেলায় ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে। ক্ষতিগ্রস্ত মানুষ ২৯,০৪,৯৬৪ জন। এখন পর্যন্ত ফেনীতে ও ব্রাহ্মণবাড়িয়াতে ২ জন মারা গেছেন। ১,৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে ৭৫,৬৭৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৭,৫০০ গবাদি পশু আশ্রয় নিয়েছে। ৮টি জেলাতে মোট ৪৪৪টি মেডিকেল টিম কাজ করছে। ফেনীতে সেনাবাহিনী ও নৌবাহিনী কাজ করছে। সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য, ৪০টি উদ্ধারকারী যান ফেনীতে পাঠানো হয়েছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্যরা নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে প্রায় লাখ লাখ মানুষ। ভারতের ত্রিপুরার একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ত্রিপুরার অতিবৃষ্টির কারণে সেখানে ব্যাপক বন্যা দেখা দেয়। এজন্য তারা ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে অবস্থিত ডম্বুর গেট খুলে দিয়েছে। সেনাবাহিনী গতকাল দুপুরের পর থেকে উদ্ধার তৎপরতায় নামলেও রাতে অন্ধকার ও বিরূপ আবহাওয়ার কারণে তেমন তৎপরতা চালাতে পারেনি বলে জানা গেছে। পরশুরাম ও ফুলগাজী উপজেলার প্রায় ঘরবাড়ি ডুবে গেছে। এসব এলাকার বাজারের পাশে উঁচু ঘর ছাড়া প্রায় সবই পানির নিচে তলিয়ে গেছে। একতলা ভবনের ছাদও ডুবে গেছে পানিতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া এই 3টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামের মানুষ পুরোপুরি পানিবন্দী। এই 3 উপজেলায় গতকাল ভোর থেকেই নেই বিদ্যুৎ সংযোগ। কে কোথায় কিভাবে আছে তা জানারও সুযোগ নেই। শহরের কিছু এলাকা ছাড়া পুরো জেলা জুড়ে গতকাল থেকে নেই বিদ্যুৎ। রাঙামাটিতে পাহাড় ধস, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা বর্ষণে রাঙামাটির বিভিন্ন স্থানের 20টি স্পটে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এছাড়া অবনতি হয়েছে বন্যা পরিস্থিতিরও। সকালে রাঙামাটি চট্টগ্রাম সড়কের গাখড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় 2 ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরবর্তীতে সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরিয়ে নিলে যান চলাচল সচল হয়। তবে মহালছড়ি এলাকায় সড়কের ওপর পানি থাকায় বন্ধ আছে রাঙামাটি খাগড়াছড়ি আন্তঃজেলা যান চলাচল। জেলার কাউখালী উপজেলার ইছামতি খাল ও কাউখালী খালে পানি বেড়ে ডুবে গেছে আশ্রয়ন প্রকল্পের 20টি ঘর। এদিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে বেড়াতে আসা 2.5 শতাধিক পর্যটক আজকেও ফিরতে পারেননি। কাঁচালং নদীর পানি বেড়ে খাগড়াছড়ি সাজেকের একাধিক স্থানে সড়ক ডুবে যাওয়ায় পর্যটকরা গতকাল থেকে আটকা পড়েছেন। জেলায় ছোট বড় কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোথাও কেউ হতাহত হননি। বাঘাইছড়িতে বন্যার পরিস্থিতি খারাপ হওয়ায় প্রায় 2000 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। এছাড়া রাঙামাটি সদরে পাহাড় ধসে ঝুঁকিতে আছেন 1366 পরিবার। প্রাণহানি এড়াতে ইউনিয়ন ও পৌর এলাকায় 75টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ঝুঁকি এড়াতে মাঠে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস।
আখাউড়ায় বাঁধ ভেঙে 15 গ্রাম প্লাবিত, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পাহাড় থেকে নেমে আসা ঢলে ব্রাহ্মণবাড়িয়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আখাউড়া উপজেলার 2 ইউনিয়নের 15টি গ্রাম। পানির ঢলে উপজেলার মণিঅন্দ ইউনিয়নের কর্নেল বাজার ইটনা সড়ক ও মোগরা ইউনিয়নের খোলাপাড়া থেকে আখাউড়া পৌরসভা যাওয়ার সড়ক ভেঙে যায়। এতে বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত বাঁধ মেরামত না করলে আরও অনেক এলাকা প্লাবিত হবে। এদিকে ক্ষতিগ্রস্ত এলাকা ও ভাঙা সড়কগুলো পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছে। প্রধান সড়ক হিসেবে ইটনা ও খোলাপাড়া সড়ক ভেঙেছে। তাছাড়া আরও সড়কে ভাঙন রয়েছে বলে জানা যায়।